এই মুহূর্তের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন। পরিবারের সঙ্গে তিনি কথা বলবেন। সরাসরি সেখান থেকে আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী রয়েছেন। বিটন, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই বাগনান এলাকা যে বাঁটুল এলাকার রয়েছে সেখানে কিন্তু প্রশান্ত দে নামে যে বিজেপি কর্মী ভোট পরবর্তী হিংসা খুন হয়েছিলেন তার বাড়িতে কিন্তু তিনি এসেছেন এবং পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য। এবং তোমাকে জানিয়ে রাখি সেটা হচ্ছে গত 17 জুন রাত্রিবেলা এই এলাকাতে কিন্তু বিজেপি তৃণমূল কংগ্রেসের মধ্যে একটি সংঘর্ষ হয় এবং এই যে প্রশান্ত দে যিনি হচ্ছেন বিজেপি কর্মী তিনি বাড়ি থেকে বেশ কিছুটা দূরে যখন রাস্তা থেকে হেঁটে এসেছিলেন তার উপরে অতর্কিত হামলা চালানো হয় এবং মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয় এবং তার জেরেই কিন্তু তাকে যে উলুবেড়িয়া যে হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে গেলেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং পরবর্তীকালে যখন মুখ্যমন্ত্রীর নির্দেশে এই তদন্তভার যখন সিআইডি নেয়, ইতিমধ্যেই সেই ঘটনা তদন্ত করছে সিআইডি এবং 10 জন গ্রেপ্তার হলেও যে মূল অভিযুক্ত শেখ মফিজুল যিনি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রয়েছে তিনি কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হননি। এবং পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই মুহূর্তে প্রশান্ত দে নিহত বিজেপি কর্মীর পরিবারের পাশে এসে তিনি দাঁড়িয়েছেন এবং এই মুহূর্তে তিনি বাড়ির ভেতরে তার যে পরিবারের সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন। এবং যেটা পরিবার সূত্রেও জানতে পারছি যে ভেতরে গিয়ে তার যে ছেলে মেয়েরা রয়েছেন এবং তার যে স্ত্রী তাদেরকে তিনি সমবেদনা জানাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী সহ তিনি যে এই পরিবারের পাশে রয়েছেন সেই বার্তাও দিচ্ছেন। এবং তার এই বার্তাও রয়েছে যে এই ঘটনার সঙ্গে যারাই আর জড়িত রয়েছে, যারা এফআইআর নেমড রয়েছে তারা অবিলম্বে গ্রেপ্তার হবে এবং সঠিক পথে তদন্ত হবে এবং দোষীরা উপযুক্ত শাস্তি পাবে, অন্তত এমনটাই তিনি বার্তা দিচ্ছেন। পাশাপাশি পরিবারের সঙ্গে তার যে আর্থিক সম্পর্ক এবং সেই পরিবারের সুখে দুঃখে যে তিনি পাশে থাকবেন সেই বার্তাও কিন্তু তিনি দিচ্ছেন। দেবস্মিতা, একদমই বিটন, তুমি আমাদের সঙ্গে থাকো। বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 17 জুন দুষ্কৃতীদের হাতে খুন হন বিজেপি কর্মী প্রশান্ত দে। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিটন বলছি, সিএম ঢুকলো। 17 জুন দুষ্কৃতীদের হাতে খুন হন বিজেপি কর্মী প্রশান্ত দে। বাগনানে সেই নিহত বিজেপি কর্মীর বাড়িতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি আবারও চলে যাব, আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী সেখানে রয়েছেন। বিটন, দেখো, যে ঘটনাটি তোমাকে জানাচ্ছিলাম যে গত 17 জুনই কিন্তু রাত্রিবেলা এই ভোট পরবর্তী যে হিংসার ঘটনা, সেই হিংসার ঘটনা এখানে ঘটে এবং তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের একটি ঘটনা ঘটে। সেই সময় কিন্তু এই এলাকা দিয়ে ফিরছিলেন এই প্রশান্ত দে এবং সেই সময় কিন্তু তাকে লক্ষ্য করে রীতিমতো ধরে তার মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয় এবং তার জেরেই কিন্তু তিনি গুরুতর আহত হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় যে উলুবেড়িয়া হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে গেলে তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করা হয় এবং সুনির্দিষ্টভাবে কিন্তু পরিবারের তরফ থেকে বাগনান থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং সেখানে প্রায় 51 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনা তদন্তভার তুমি জানো যে নিয়েছে সিআইডি এবং সিআইডি তরফে কিন্তু 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু পরিবারের যেটা মূল দাবি যে এই ঘটনা যিনি মূল অভিযুক্ত স্থানীয় গ্রাম পঞ্চায়েত উপপ্রধান শেখ মফিজুল তিনি কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হননি এবং তার শাস্তির দাবিতেই কিন্তু পরিবারের লোকজন সোচ্চার। এবং আজকে কিছুক্ষণ আগেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই পরিবারের পাশে এসে তিনি দাঁড়িয়েছেন এবং পরিবারের বাড়ির ভেতরে গিয়ে তিনি এখন কিন্তু কথাবার্তা বলছেন। যারা এই পরিবারের সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথাবার্তা বলছেন, তাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন এবং এই ঘটনার সঙ্গে যারাই জড়িত রয়েছে তারা উপযুক্ত শাস্তি পাবে, অন্তত এমনটাই তিনি আশ্বাস দিচ্ছেন। সামনেটা ছেড়ে দিন।
দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পরিবারের সঙ্গে দেখা করে বেরিয়ে আসছেন এবং প্রচুর মানুষজন তারা যেরকমভাবে জড়ো হয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলার পাশাপাশি যে বিষয়টা তোমাকে জানাচ্ছিলাম যে পরিবারের সঙ্গে তিনি কিন্তু কথাবার্তা বলেছেন এবং পরিবারের পাশে থাকার তিনি আশ্বাস দিয়েছেন এবং পরিবারের তরফ থেকে যে ধরনের সুযোগ সুবিধা চাওয়া হবে সেই ব্যাপারটাতে তিনি সেদিকটা তিনি নজর রাখবেন অন্তত এমনটাই তিনি আশ্বাস দিয়েছেন। এই মুহূর্তে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন। প্রচুর মানুষজন এই এলাকায় তারা কিন্তু চলে এসেছেন মুখ্যমন্ত্রীকে তারা বিভিন্ন রকমভাবে কিন্তু বিভিন্ন রকমভাবে তাদের দাবি দেওয়ার কথাও বলছেন এবং যেটা জানাচ্ছিলাম যে এই এলাকাতে কিন্তু বিজেপি কর্মী প্রশান্ত দে তিনি কিন্তু গত 17 জুন খুন হয়েছিলেন এবং সেই ঘটনাতে এখনো পর্যন্ত 10 জন গ্রেপ্তার হলেও বাকিরা কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবারের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং যারা দোষীরা এর ঘটনার সঙ্গে রয়েছে তারা শাস্তি পাবে অন্তত এমনটাই তিনি জানিয়েছেন বলে আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।